পরিবর্তন না প্রত্যাবর্তন, দ্রুত পাল্টে যাচ্ছে সমীকরণ, চলছে মেগা কাউন্টিং। সেসব দিক কোন রাজ্যে কে করবে বাজিমাত, সেদিকে নজর আমাদের। আমরা এই মুহূর্তে চলে যাব সরাসরি পশ্চিমবঙ্গে। আবার পশ্চিমবঙ্গ দিকে নজর রাখবো। সেখানে এই মুহূর্তে যতটুকু ট্রেন্ড দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস 132টি আসনে গিয়ে রয়েছে, বিজেপি প্রার্থীরা 111টি আসনে গিয়ে রয়েছে, 2টি আসনে গিয়ে রয়েছে বাম প্রার্থীরা এবং 5টি আসনে গিয়ে রয়েছে জাতীয় কংগ্রেসের প্রার্থীরা। আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য। ত্রিদীপ দা, আপনি শুনতে পাচ্ছেন আমাকে? শুনতে পাচ্ছি। ত্রিদীপ দা, যে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আমরা যেটা জানতে চেষ্টা করছি আপনার কাছে, যে বামেদের পরিস্থিতি শূন্যের গোড়া কি পার হতে পারবে না বামেরা? মানে প্রাথমিক গণনায় বামেরা অনেকটাই পিছিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে হেভিওয়েট প্রার্থীরাও পিছিয়ে রয়েছে, বামেদের হেভিওয়েট প্রার্থীরা। কি মনে হচ্ছে? আমাদের এর আগের আলোচনায় আমরা এটা বলেছিলাম যে মূলত যে লড়াইটা হচ্ছে, সেই লড়াইয়ে দেখা যাচ্ছিল যে যে ট্রেন্ড গুলো, এক্সিট পোলের যে ট্রেন্ড গুলো আমাদের সামনে এসেছিল, তাতে কেউই 12 থেকে 17-এর বেশি বামেদের দেয়নি। 294 12 থেকে 17, আর কংগ্রেসকে দেওয়া হয়েছিল 4 থেকে 7। সেক্ষেত্রে বলা যেতে পারে 4 থেকে 7 কংগ্রেস বরঞ্চ বেটার রেজাল্ট করছে, এবং বামেদের কিন্তু সেই ধস যেটা ছিল, সেই ধস এখনো অব্যাহত। আচ্ছা, এইবার এখানে একটা গুরুত্বপূর্ণ প্রবণতা দেখা যাচ্ছে, যে প্রবণতাটা দেখাচ্ছে যে দুই দলের মধ্যে কিন্তু আসলে বাম, কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির মধ্যে আসলে কিন্তু কাঁটার টক্কর চলছে। যে কেউ যে কোনো সময় এগিয়ে যেতে পারে। এতক্ষণ আমি যে চ্যানেলটি দেখছিলাম, সেই চ্যানেলে একটা প্রবণতা দেখাচ্ছে, সেই প্রবণতায় বিজেপি এগিয়ে আছে। আপনার কাছে যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনে তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। কিন্তু বাস্তবে যে ছবিটা, সেটা হচ্ছে দুটো দলের মধ্যে কাঁটার টক্কর চলছে, এবং বিজেপি জেতার ব্যাপারে কনফিডেন্ট, একই রকম ভাবে তৃণমূল কংগ্রেসও জেতার ব্যাপারে কনফিডেন্ট। এক্ষেত্রে যদি এই বাইনারিটা তৈরি হয়ে গিয়ে থাকে, যে লড়াইটা দ্বিমুখী হয়ে যাচ্ছে, তাহলে বাম কংগ্রেসের ফলাফল ভালো করার সম্ভাবনা কম। এই যে বামেদের এই যে শূন্য ঝুলি এখন অব্দি, বা যেটা আপনি বলছেন যে বামেদের সেই ধস রয়েই গেছে, এটা কি প্রমাণ করছে যে তাহলে তাদের যে ভোট ব্যাংকটা, সেটা পুরোপুরি বিজেপির দিকে মানে এই মুহূর্তে ধাবিত হয়েছে? না 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 না, এইখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা সময় এটা বলা হচ্ছিল যে বামের ভোট রামে গেছে, কিন্তু এবার যেটা হয়েছে সেটা কিন্তু পুরো হিন্দু ভোট মুসলিম ভোটের কনসলিডেশন কোন দিকে হচ্ছে তার উপরে ডিপেন্ড করে এবারের নির্বাচনটা হলো। এর ফলশ্রুতি হিসেবে দেখা যাচ্ছে উত্তরবঙ্গে যেখানে যেখানে বিজেপি শক্তিশালী, সেখানে বিজেপি ট্রেন্ড অনুযায়ী ভালো ফল করছে। দক্ষিণে যেখানে তৃণমূল ভালো ফল করার কথা, সেখানে তৃণমূল ভালো ফল করছে। কিন্তু এই যে আমরা বলেছিলাম 70 থেকে 80 খানা সিট থাকছে, যেই সিটগুলো হচ্ছে ফলাফলটাকে ডিটারমিন করে দেবে, সুইং সিট, সেই সুইং সিট গুলোর মধ্যে কিন্তু পড়ছে এগুলো, যেখানে বাম আছে, তৃণমূল, বাম আছে, কংগ্রেস আছে, বিজেপি আছে এবং তৃণমূল কংগ্রেস আছে। এখানে কোন পক্ষে কতটা সুইং করবে তার ওপর ডিপেন্ড করবে এই 70-80টা সিটের ফলাফল। এই 70-80টা সিটে যে এমনও হতে পারে যে বামেরা হয়তো এমন কিছু ক্ষেত্রে রেজাল্ট ভালো করেছে যে বিজেপি হেরে গেল বা তৃণমূল হেরে গেল। এরকম প্রবণতাও, এটা ভোট শেয়ার যখন সামনে আসবে তখন আমরা বুঝতে পারবো। কিন্তু তার আগে পর্যন্ত এরকম একটা কনক্লুশন টেনে দেওয়াটা বোধহয় আমাদের পক্ষে উচিত হবে। আরেকটা বিষয় হচ্ছে, বামেদের মিছিলে যে আমরা তরুণ মুখ দেখলাম, তার প্রতিফলন ভোটের বাক্সে এই মুহূর্তে যে ট্রেন্ড বলছে তাতে দেখা গেল না। আর একাধিক যে হেভিওয়েট প্রার্থী বা বড় বড় যে নামগুলো, সেই নামগুলো আমরা পিছিয়ে পড়তে দেখছি। এটা কি বামেদের হতে সেই অর্থে কিন্তু কোনো বড় নাম ছিল না, সব ছিল তরুণ মুখ। সেই তরুণ মুখকে বাজি রেখে এবার বামেরা নেমেছিলেন। তো এই যে তরুণ মুখকে বাজি রেখে বামেদের নামা, এটা হয়তো একটা বামেদের রণকৌশল, যে তারা আগামীর জন্য তৈরি করছেন তাদের টিম, যারা পরবর্তীকালে নেতৃত্ব দেবে। এটা হতে পারে, এটা আমি জানি না, বামেদের সঙ্গে আমার এই বিষয়ে কোনো কথা হয়নি।
এটা হয়তো তাদের একটা রাজনৈতিক কৌশল হতে পারে। না, এই যে তরুণ মুখরাও পিছিয়ে পড়ছেন, যারা ভীষণভাবে জনপ্রিয় হয়ে উঠেছিলেন এই পশ্চিমবঙ্গ নির্বাচনের সময়, তাদের এটা কি তাদের ব্যক্তিগত ব্যর্থতা নাকি মানে দলের নীতির বিরুদ্ধেই মানুষের অনাস্থা? আমি আসবো আপনার কাছে ত্রিদীপদা। আমরা একটু আপডেট দেখে নিচ্ছি। এই মুহূর্তে হাওড়ার 13টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এবং 3টি আসনে এগিয়ে আছে বিজেপির প্রার্থীরা। যেমনটা আমরা বলছিলাম, উত্তরবঙ্গে যেমন বিজেপির দাপট ছিল গতবারও, সেই দাপট কিন্তু বিজেপির এবারও দেখা যাচ্ছে। কিন্তু দক্ষিণবঙ্গে আমরা যখন আসছি তখন হাওড়ায় এই মুহূর্তে দেখা যাচ্ছে 13টি আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা এগিয়ে রয়েছে এবং 3টি আসনে বিজেপি প্রার্থীরা এগিয়ে রয়েছে। ত্রিদীপদা, শুধু হাওড়া নয়, দক্ষিণ 24 পরগনায় তৃণমূলের জয় অব্যাহত, বীরভূম তৃণমূলের জয় অব্যাহত, কিন্তু বীরভূমে কিছু নির্দিষ্ট জায়গায় সিউড়ি ইত্যাদি অংশে বিজেপি তার থাবা বসিয়েছে। তো এই কতগুলো জায়গা বলছে কতগুলো সুইং সিট আছে 80খানার মতো। এই 80খানা সুইং সিটে কি দাঁড়াবে তার উপর কিন্তু নির্ভর করবে কোন দল সরকার গড়বে, এবং সেখানে বিজেপি, বাম এবং কংগ্রেসের আসন সংখ্যা কত দাঁড়াবে, এই দুই দলের মাঝখানে কত দাঁড়াবে। হুগলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, হুগলিতে তৃণমূল কংগ্রেস কিন্তু 5টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি 12টি আসনে এগিয়ে রয়েছে। বিজেপির প্রার্থীরা 12টি আসনে, দমকলে বা বামেরা এগিয়ে আছে। এই এগিয়ে থাকাটা একেবারে শুরুর দিকের ট্রেন্ড। তো এই এগিয়ে থাকা পিছিয়ে থাকাটা এটা চলবে অন্তত 10টা 10:30 পর্যন্ত। এই এগিয়ে থাকা পিছিয়ে থাকা, তারপর একটু স্টেডি হবে, 12টার মধ্যে ছবিটা পরিষ্কার হবে। ত্রিদীপদা, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত বামেদের এই শূন্যের গেরো কি তারা পার করতে পারবে? মানে এটা আমি সবসময় আশাবাদী যে সমস্ত রাজনৈতিক দল তার প্রতিনিধি দিয়ে বিধানসভায় থাকবে। ওকে, অসংখ্য ধন্যবাদ ত্রিদীপদা এই মুহূর্তের আপডেটের জন্য। অবশ্যই আপনার কাছে পরেও আমরা যাব আরো বিস্তারিত বিশ্লেষণ বা আলোচনার জন্য। ধন্যবাদ এই মুহূর্তের জন্য। দর্শক বন্ধুরা, আমাদের সঙ্গে জুড়ে গেছেন বিশিষ্ট সাংবাদিক ত্রিদীপ ভট্টাচার্য পশ্চিমবঙ্গ থেকে, যিনি আমাদের সঙ্গে অবশ্যই পশ্চিমবঙ্গ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আগেও আমরা বিশ্লেষণে বসেছি এবং আগামী দিনেও সেখানে আমরা বসবো। এই মুহূর্তে প্রাথমিক গণনায় বামেরা অনেকটাই পিছিয়ে আছে, এটা হচ্ছে মূল খবর। এই মুহূর্তে শূন্যের গেরো কি পার হতে পারবে বামেরা, সেটা একটা বিরাট বড় প্রশ্নের চিহ্ন। যদিও ত্রিদীপদা যেমন বলছিলেন যে এটা প্রাথমিক ট্রেন্ড, এখনো তেমন ভাবে কিছু বলা যাচ্ছে না। যত গণনা এগোবে ততই কিন্তু অনেক ফলাফল আরো চেঞ্জ হতে থাকবে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 132টি আসনে এগিয়ে আছে, বিজেপির প্রার্থীরা 111টি আসনে এগিয়ে রয়েছে। যদি পশ্চিমবঙ্গের দিকে আমরা নজর রাখি, বামেদের প্রার্থীরা 2টো আসনে এগিয়ে রয়েছে। এই 2টো আসন কি শেষ অব্দি লিড ধরে রাখতে পারবে কিনা বামেরা, তাহলে তো অবশ্যই খাতা খুলতে পারবে বামেরা। জাতীয় কংগ্রেস বলা হচ্ছিল বিভিন্ন এক্সিট পোলে 4 থেকে 7টি আসন পেতে পারে, সেখানে 5টি আসনে জাতীয় কংগ্রেস এগিয়ে রয়েছে। কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা 8টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 3টিতে এগিয়ে রয়েছে। বিজেপি প্রার্থীরা 3টি আসনে এগিয়ে রয়েছে কলকাতায় এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাও কিন্তু এগিয়ে রয়েছে 8টি আসনে। আমরা প্রাথমিক গণনার এই মুহূর্তে চলছে, ইভিএম গণনা চলছে। তবে ভবানীপুরের যে আপডেট, হাই ভোল্টেজ কেন্দ্র ভবানীপুর, যেখানে মুখ্যমন্ত্রী, বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী লড়াইয়ের ময়দানে রয়েছেন, সেখানে কিন্তু পোস্টাল ব্যালটের পর মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছিলেন। তারপর আর কোনো আপডেট এখন অব্দি সাংবাদিকদের দেওয়া হয়নি। আর পাশাপাশি আমরা বিভিন্ন দক্ষিণবঙ্গে দেখছি তৃণমূল কংগ্রেসের দাপট যেমন দেখতে পাচ্ছি, ঠিক তেমনি নর্থ বেঙ্গলে, উত্তরবঙ্গে কিন্তু আমরা বিজেপির দাপট দেখতে পাচ্ছি। হাড্ডাহাড্ডি লড়াই চলছে এবং সেখানে পশ্চিমবঙ্গে আলটিমেটলি কি পরিবর্তন হবে না প্রত্যাবর্তন, নাকি হয়ে যাবে ত্রিশঙ্কু, সেখানে কি অবশ্যই ফ্যাক্টর হতে পারে বাম কিংবা কংগ্রেসের আসনগুলো, সেটা অবশ্যই সেদিকে আমরা চোখ রাখছি। আইএসএফ এর কিন্তু যে প্রার্থী একজনই ছিলেন গতবার বিধায়ক, সেই আইএসএফ প্রার্থী উনি কিন্তু এই মুহূর্তে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু পিছিয়ে রয়েছেন। সেখানে তৃণমূল কংগ্রেস প্রার্থী শওকত মোল্লা এগিয়ে গেছেন, সেটাও কিন্তু খবর। আমরা নেব আরো একটি বিরতি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড। সারাদিনের আপডেট নিয়ে আমরা আছি আপনাদের সঙ্গে।